আজকে আবার আমাদের আবু তোহা আদনান ভাই কিন্তু আমাদের জাতীয় সারা ভাবিকে তালাক দেওয়ার পরে আবার বিবাহ করছে। তাও আবার এটা আমরা কিভাবে জানলাম? আমাদের জাতির ভাবি সারা ভাবি সেটা তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখছেন সুন্দর করে। এখন দেখেন, একটা মহিলা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এই মহিলাটাকে দেখলে আসলে বোঝা যায়। নারী কি পারে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে বলছেন, আমি তোমাদের জন্য পুরুষের জন্য নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এই মহিলাটা যখন প্রথম আবু তোয়া আদনান ভাইয়ের বিরুদ্ধে আঙ্গুল তুলে স্ট্যাটাস দিয়েছিল, তার স্ট্যাটাসটা এমন সুন্দরভাবে সে গুছিয়ে লিখেছে, মনে হচ্ছিল যে আবু তোয়া আদনান ভাইয়ের সমস্ত দোষ ওনার। এরপরে দ্বিতীয় স্ট্যাটাসে কিন্তু এই মহিলাটা আবার ক্ষমা চাইছে যে না, আমার স্বামীর সাথে আমার এটা হয়েছে, আমি বুঝতে পারি না, আমার ভুল বুঝাবুঝি হয়েছে, সবগুলো নাটকবাজি। ওই ক্ষমা চাওয়ার স্ট্যাটাসটাও এমন ভাবে গুছিয়ে লিখছে, মনে হয় যে হ্যাঁ, ছোট বাচ্চা, এই মহিলাটার আসলে দোষ ভুল হয়েছে এবং এখন ভুল স্বীকার করতেছে। এর পরবর্তীতে কি নোংরামিটা করলো, লাইভে এসে ফেস দ্য পিপলে আবু তো আদনান ভাইয়ের জাঙ্গের কাহিনী পর্যন্ত বলে দিল। কোনো ভদ্র মহিলা এটা বলতে পারে? এই মহিলাটা যদি কোনো সিনেমা করতো, সিনেমার নাটকের নর্তকী হতো, আমি কিছু বলতাম না। এটা যদি হয় একজন আলেমা, নিজেকে যখন সে দাবি করে যে আমি একজন আলেমা, আমি দাওয়াতি কাজ করি, তখন এই ধরনের মন্তব্য আসলে কি কেউ করতে পারে? কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে করতে পারে? আমার মনে হয় না। আবু তোয়া আদনান ভাই যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হয়, তাহলে আমি মনে করব এই মহিলাটাকে কোনোভাবে মোবাইলে দেওয়া উচিত না। ফেসবুক তো দূরে থাক, মোবাইলে দেওয়া উচিত না। আরেকটা কথা বলে রাখি, কোনো মহিলা যখন ফেসবুক চালায়, অন্ততপক্ষে পপুলারিটি যদি হয়ে যায় তার কিছু ফ্যান ফলোয়ার, তাহলে ওই মহিলা স্বামী সংসার করা খুবই কষ্টকর। কেন জানেন? ফেসবুকে প্রতিনিয়ত কত ইমানদার শয়তানগুলো আইসা তাকে বিয়ের প্রস্তাব দিবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আবু তোহাদ্দান ভাইকে যখন তালাক দিছে, আমি শিওর এই মহিলার ইনবক্সে কত শয়তান বুজুর্গ আইসা তাকে বিয়ের প্রস্তাব দিছে, তার ইনবক্সটা চেক করলে আপনি বুঝতে পারবেন। আর মহিলাকে যখন পিছনে 100 জন পুরুষ ঘুরে এবং প্রতিনিয়ত সেই এরকম প্রস্তাব পেতে থাকে, তখন আসলে সে চিন্তা করে, আরে এক স্বামী চলে গেলে কি হবে, আমি তো আরেকটা জোগাড় করতে আমার বেশি দেরি হবে না, অলরেডি এটা 3 নম্বর স্বামী আবু তো আদনান ভাই। যদি তিনি বুদ্ধিমান হয়ে থাকেন, এই মহিলাকে তো আমার মতে কোনোভাবে এটাকে বিবাহ পুনরায় করাই উচিত হয় নাই। যদিও ওনার সন্তানের দিকে তাকিয়ে যদি উনি বিবাহ করেও থাকেন, একে কখনো অনলাইনে আনা উচিত না। যদি অনলাইনে থাকে, এই জাতির ভাবি 2 দিন পরে নতুন সিনেমা নিয়ে হাজির হবে, লিখে রাখেন আপনারা।